আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। এবার আপনাদের জন্য চমক নিয়ে আসছি। সেটা হচ্ছে আগে আমরা গণিত ক্লাস করতাম। তো এর পাশাপাশি এখন আমরা ইংরেজি ক্লাস করব, বাংলা ক্লাস এবং সাধারণ জ্ঞান নিয়ে আমরা অনেক ভিডিও তৈরি করব। তাহলে চলুন আজকে আপনাদের জন্য কি রাখা হয়েছে। তো আজকে আপনাদের জন্য রাখা হয়েছে প্রোনাউন। সাধারণত প্রোনাউনটা কি আমরা সকলেই জানি। সেটা হচ্ছে কি নাউনের পরিবর্তে বসে। নাউনের পরিবর্তে বসে। তো নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছু নাম। আমরা নাউন নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো সর্বপ্রথম প্রোনাউন নিয়ে আমরা ক্লাস করছি, পরবর্তীতে নাউন নিয়েও ক্লাস আমরা করব। তাহলে আমরা একটু দেখি, বোর্ডের ডান পাশে দেওয়া রয়েছে প্রোনাউনের ক্লাসিফিকেশন। প্রোনাউন আমরা সাধারণত জানি, সেটা হচ্ছে হলো প্রোনাউন মোট হচ্ছে 9 প্রকার। সেগুলো কি কি? পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন আর আর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো আমরা এই প্রোনাউন ক্লাসটাকে আমরা 3 ভাগে ভাগ করব। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর হচ্ছে পসেসিভ প্রোনাউন। তাহলে চলো পার্সোনাল প্রোনাউন কোনগুলা। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? যেমন হচ্ছে আই, উই, ইউ, দে, হি, শি, ইট। এগুলো সাধারণত হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে আবার পার্সন রয়েছে, সেগুলোকে একটু দেখি। যেমন হচ্ছে আই আর উই। আই আর উই হচ্ছে হলো ফার্স্ট পার্সন। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। আর ফার্স্ট আর সেকেন্ড বাদে যতগুলো পার্সন রয়েছে সবগুলোই কি থার্ড পার্সন। যেমন দে, হি, শি, ইট, এগুলো হচ্ছে হলো থার্ড পার্সন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। পার্সোনাল প্রোনাউন নিয়ে একটু কিছু জানলাম। এবার আসি হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন। তো পজেসিভ প্রোনাউন কোনগুলা? পজেসিভ প্রোনাউন ওইগুলা যেগুলো আমরা কি অধিকার সংক্রান্ত যেগুলো শব্দ, যেমন মাই, ইয়র, হিজ, হার, এগুলো হচ্ছে কি পজেসিভ প্রোনাউন। তো পজেসিভ প্রোনাউন আবার হচ্ছে হলো দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গেল পজেসিভ আর একটা হচ্ছে ডাবল পজেসিভ। সিঙ্গেল পজেসিভ আমি একটু শর্টকাটে লিখলাম। সিঙ্গেল পজেসিভ কে আবার বলা যেতে পারে হচ্ছে পজেসিভ পজেসিভ অ্যাডজেক্টিভ। আর ডাবল পজেসিভ কে আবার বলা যেতে পারে হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে পজেসিভ প্রোনাউন কোনগুলা? যেগুলো হচ্ছে ডাবল পজেসিভ সেগুলো হচ্ছে হলো পজেসিভ প্রোনাউন, আর যেগুলো হচ্ছে সিঙ্গেল পজেসিভ সেগুলো হচ্ছে হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। সাধারণত অ্যাডজেক্টিভ কোথায় বসে? সাধারণত অ্যাডজেক্টিভ বসে হচ্ছে নাউনের আগে। পার্সোনাল প্রোনাউনের কয়েকটা ফর্ম ছিল, সেটা হচ্ছে হলো সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পজেসিভ ফর্ম, ডাবল পজেসিভ ফর্ম। এই ফর্মগুলো একটু দেখি, তাহলে আমরা কি সাধারণত বুঝে ফেলবো। তারপরে আমরা উদাহরণ দিব, উদাহরণ দিলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা একটু ছক আকারে সেটা একটু দেখে নিই। তো আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে একটা ছক আকারে করা হয়েছে। তো চলুন একটু বুঝি। সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম দেওয়া রয়েছে, অবজেক্টিভ ফর্ম দেওয়া রয়েছে, পজেসিভ বা সিঙ্গেল পজেসিভ বা পজেসিভ অ্যাডজেক্টিভ, আর হচ্ছে ডাবল পজেসিভ বা হচ্ছে পজেসিভ প্রোনাউন। সেটা হচ্ছে সাবজেক্টিভ
ফ্রম হচ্ছে আমরা যে করলাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন সেটা হচ্ছে কি সাবজেক্টিভ ফ্রম, সেটা হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। তারপরে হচ্ছে হলো অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম কোনগুলো, যেগুলো কি করে অবজেক্টে বসে, যেমন হচ্ছে মি, আস, ইউ, হিম, হার, দেম। যেমন সাবজেক্টিভ ফর্ম যদি আই হয় তাহলে তার অবজেক্ট ফর্ম হবে কি মি, উই থাকলে আজ, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম। এরকম ভাবে পজেসিভ ফর্ম, তো আমি কিছুক্ষণ আগে বললাম যে পজেসিভ ফর্ম দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল পজেসিভ ফর্ম আর একটা হচ্ছে ডাবল পজেসিভ ফর্ম। তো সিঙ্গেল পজেসিভ ফর্মকে আবার কি বলা হবে, পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ তারা কি করে নাউনের আগে বসে, সেক্ষেত্রে এরা পজেসিভ অ্যাডজেক্টিভ হয়। আর ডাবল পজেসিভ কোনগুলা, সেগুলাই হচ্ছে কি পজেসিভ প্রোনাউন। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন আই থাকলে তার পজেসিভ প্রোনাউন কি হবে, মাইন হবে। কিন্তু যদি বলে যে পজেসিভ ফর্ম, শুধু পজেসিভ ফর্ম যদি বলে, যদি উল্লেখ যদি না থাকে যে পজেসিভ প্রোনাউন যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে কিন্তু মাই হবে না, সেক্ষেত্রে হবে কি পজেসিভ প্রোনাউন যদি বলে সেক্ষেত্রে হবে হচ্ছে মাই। আর যদি শুধু বলে যে পজেসিভ ফর্ম, সেক্ষেত্রে মাই হবে। যদি পজেসিভ প্রোনাউন যদি বলে সেক্ষেত্রে মাই, আই এর ক্ষেত্রে। আশা করছি জিনিসটা বোঝাতে পেরেছি। আপনারা ইচ্ছে করলে ভিডিওটা পজ করে এটা এই ছকটা আপনারা তুলে নিতে পারেন। তো এবার আমরা একটু আসি, সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউনের যে দুইটা প্রকারভেদ রয়েছে, সেটা দুটা উদাহরণ দেই, উদাহরণ দিলে আমরা জিনিসটা বুঝতে পারবো। সেটা একটু দেখি। দিস ইজ মাই পেন। আর একটা দেখি, দিস পেন ইজ মাইন। একটু ভিডিওটা খেয়াল করে করে দেখেন, সেটা হচ্ছে দিস ইজ মাই পেন, পেনটা কি নাউন, তার আগে আমাদের কি বসছে, সেটা হচ্ছে কি পজেসিভ ফর্ম বসেনি, সেটা হচ্ছে কি পজেসিভ ফর্ম বসতে, সেটা হচ্ছে কি সিঙ্গেল পজেসিভ ফর্ম বসতে বা পজেসিভ অ্যাডজেক্টিভ। আমরা কি বলছিলাম, সেটা হচ্ছে নাউনের আগে যে ফর্মটা বসবে, যে পজেসিভ ফর্মটা বসবে, সেটা হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার নিচের বাক্যটা একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে দিস পেন ইজ মাইন। মাইন, এই মাইন কথাটা রয়েছে কি ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউন। এটা কি করছে, এটা কি বাক্যের শেষে বসছে, কিন্তু নাউনের আগে বসে নাই, সেক্ষেত্রে কি এটা পসেসিভ প্রোনাউন। যদি নাউনের আগে যদি বসে পসেসিভ ফর্ম, সেক্ষেত্রে হবে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। যদি এটা যদি না মিল হয়, সেক্ষেত্রে যা থাকবে সেগুলো হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। সামনে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।